নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন কিডনি ফিলিপ রোগীদের মধ্যে ক্রিয়েটিনিন বৃদ্ধি পায়। যখন আমরা ক্রিয়েটিনিনের কথা বলি তখন ক্রিয়েটিনিনকে বোঝা গুরুত্বপূর্ণ হয়ে যায় যে এটি কোথায় তৈরি হয়, কেন তৈরি হয়, কী কারণে তৈরি হয় এবং কেন এটি শুধুমাত্র কিডনি ফিলিপ রোগীদের মধ্যে জমা হয়। ক্রিয়েটিনিন একটি এমন প্রোডাক্ট যা আমাদের পেশিতে তৈরি হয়। যখন আমরা খাবার খাই, খাবার হজম হয়, খাবার হজম হয়ে যখন আমাদের পেশির কাছে শক্তি বের করার জন্য যায়, তখন সেই প্রক্রিয়ার মধ্যে মাংসপেশির বিপাকের মধ্যে একটি বাই প্রোডাক্ট হল ক্রিয়েটিনিন। অর্থাৎ যতক্ষণ আমাদের পেশি আছে ততক্ষণ সেই ব্যক্তির শরীরে ক্রিয়েটিনিন তৈরি হবেই। যার পেশি কম আছে তার শরীরে কম তৈরি হবে, যার পেশি বেশি আছে তার শরীরে বেশি তৈরি হবে। তাহলে বলার অর্থ হলো যে ক্রিয়েটিনিন শরীরে ২৪ ঘন্টা তৈরি হয়। কিন্তু যখন ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে, মলা তৈরি হচ্ছে, তখন নিশ্চয়ই ঈশ্বর আমাদের সিস্টেম তৈরি করে রেখেছেন যার মাধ্যমে এটি আমাদের শরীরে নিয়ন্ত্রণে থাকে। এবং এটি আপনার চিন্তার সাথে পুরোপুরি সঠিক যে এটি আমাদের কিডনি যা ২৪ ঘন্টা ৩৬৫ দিন নিরবচ্ছিন্নভাবে কাজ করে। রক্ত তার মধ্যে যায়, ফিল্টার হয়, ফিল্টারের মলা আলাদা হয়ে যায় এবং একটি পরিষ্কার রক্ত আবার সঞ্চালনে চলে যায় এবং সেই ক্রিয়েটিনিন সেই ময়লাকে আমরা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দিই। যার কারণে ক্রিয়েটিনিনের স্তর আমাদের শরীরে বাড়তে পারে না। কিন্তু যদি কোনো কারণে কিডনি ব্যর্থ হয়, ব্লাড প্রেশারের কারণে, সুগারের কারণে, ক্ষতি এই হয় যে কিডনির এই কাজ করার ক্ষমতা, রক্ত পরিষ্কার করার, আলাদা করার ক্ষমতা কমতে শুরু করে। এর ফলাফল কি হয়? যে আমাদের শরীরে যে ক্রিয়েটিনিন আছে তা জমা হতে শুরু করে, যা আমরা আমাদের কিডনি ফাংশন টেস্ট রিপোর্টেও দেখতে পাই। প্রায়শই যত কিডনি রোগী ওপিডিতে আসেন, দেখা করতে আসেন, তাদের মনে একটি জিনিসই থাকে যে তাদের ক্রিয়েটিনিন বাড়ছে। তাদের বোঝার প্রয়োজন যে এটি বাড়ছে কারণ আপনার কিডনি কম কাজ করছে, এটি বাড়ছে না কারণ আপনার শরীরে ক্রিয়েটিনিনের উৎপাদন বেশি হচ্ছে। তাহলে যদি আমরা কোনো কিডনি ফেল রোগীর ক্রিয়েটিনিন কমাতে চাই, তাহলে আমাদের কাছে যে উপায়গুলো আছে সেগুলো সীমিত। প্রথম উপায় হলো শরীরে ক্রিয়েটিনিন কম তৈরি হওয়া। এটি সম্ভব হতে পারে। দ্বিতীয় উপায় হলো, যদি ক্রিয়েটিনিন কিডনির মাধ্যমে প্রস্রাবের পথে বেশি পরিমাণে বের হতে থাকে, তাহলে আমাদের রক্তের মধ্যে ক্রিয়েটিনিনের পরিমাণ কমতে শুরু করে। তাই আমরা উভয় উপায় বোঝার চেষ্টা করি যে কোনটি সঠিক পথ, কোনটি ভুল পথ। তাহলে যদি আমি কোনো রোগীকে বলি যে আপনি শুধু লাউ বা টিন্ডা খেতে হবে, বা আপনাকে মিলেট খেতে হবে, বা এমন কিছু খেতে হবে যা পুষ্টিকর এবং আপনার ওজন কমে, তাহলে এর ফলে আপনার কিডনির কার্যক্ষমতার উপর কী প্রভাব পড়বে? যখন আমরা এমন খাবার খাই বা না খাই যার ফলে আমাদের ওজন কমতে শুরু করে, আমাদের পেশি ক্ষয় হতে শুরু করে, তখন প্রায় ৫ কিলো ওজন কমানোর পর ক্রিয়েটিনিনের মাত্রা ১ পয়েন্ট কমে যায়। অর্থাৎ যদি আমার ওজন ৮০ কিলো হয় এবং আমি তা ৭৫ কিলোতে নিয়ে যাই, তাহলে আমার ক্রিয়েটিনিন যা ৫ ছিল তা ৪ হয়ে যাবে। এখন এখানে কিডনি কাজ করে এটি বাইরে বের করেনি। আমরা কি করেছি? আমরা আমাদের শরীরের পেশি কমিয়ে দিয়েছি এবং পেশিতে যেখানে ক্রিয়েটিনিন তৈরি হতো তা কমে গেছে, যার ফলে আমাদের ক্রিয়েটিনিন কমে গেছে। এই যে খাবার কমিয়ে ক্রিয়েটিনিন কমানোর পদ্ধতি সবচেয়ে বিপজ্জনক পদ্ধতি, কারণ যখন আমাদের ওজন কমে তখন আমাদের শরীরে দুর্বলতা আসে। এখন একটি কিডনি ফেলিওর রোগীর শরীরে অনেক কিছু লিক করছে এবং প্রোটিনও লিক হয়ে যাচ্ছে। শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা আমাদের ওজন কমাতে শুরু করি, রোগীর ডায়ালাইসিসের অপশন শেষ হতে শুরু করে, রোগী দুর্বল হতে শুরু করে, রোগীর শরীরে ফোলাভাব আসতে শুরু করে, হিমোগ্লোবিন কমতে শুরু করে, রোগী বিছানা থেকে উঠতে পারে না, দুর্বলতা খুব বেশি হয়ে যায় এবং কিডনিও কম কাজ করতে শুরু করে। কেন? কারণ যখন আপনি শরীরে খাবার দেননি তখন আপনার কিডনিও তা পায়নি, এবং যখন কিডনি খাবার পায়নি তখন তা আরও দুর্বল হয়ে গেছে। আগে থেকেই তা দুর্বল ছিল এবং আরও দুর্বল হয়ে গেলে যা আপনার কমে গিয়েছিল তা এখন বাড়তে শুরু করবে এবং আগের চেয়ে বেশি বাড়বে এবং শরীরে দুর্বলতা এবং অন্যান্য জটিলতাও দেখা দেবে। তাহলে আমাদের কি করতে হবে? যদি আমরা আমাদের কিডনি থেকে কাজ নিতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে কিডনিকে ক্ষতি কী জিনিস করেছে। কারণ ৮০% রোগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস এই দুটির মধ্যে একটি কারণ থাকে। এই দুটি কারণ একসাথে কিডনিকে ক্ষতি করছে, যার ফলে কিডনির কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে এবং সেই কারণেই ক্রিয়েটিনিনের মান বাড়তে থাকে এবং যত আমাদের ক্রিয়েটিনিনের মান বাড়ে ততই আমাদের জিএফআর নিচের দিকে আসে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা সেই রোগটি শনাক্ত করব, সেটা কি? উচ্চ রক্তচাপ নাকি ডায়াবেটিস? যখন আমরা একবার কারণটি জানতে পারি যে সেটা উচ্চ রক্তচাপ নাকি ডায়াবেটিস,
তখন দ্বিতীয় ধাপে আমাদের কাজ করতে হয়। সেটাকে নিয়ন্ত্রণে আনতে হয়। একবার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে এলে আমরা বলতে পারি যে এখন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কারণে কিডনিতে আর কোনো নতুন ক্ষতি হবে না। ঠিক এখন যখন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থেকে কোনো নতুন ক্ষতি হওয়া বন্ধ হয়ে যায়, তখন কিডনির স্তর বাড়া বন্ধ হয়ে যায়, তারা থেমে যায়, কারণ এখন আর কোনো নতুন ক্ষতি হচ্ছে না। তাই আমাদের কি করতে হয়? কিডনিকে একটু সহায়তা দিতে হয়। প্রথমে ভালো খাবারের মাধ্যমে, তারপর ভালো ওষুধের মাধ্যমে। এখন যখন আমরা ভালো খাবার খাচ্ছি, তাতে ভিটামিন আছে, পুষ্টি আছে, তখন শরীর তা ভালোভাবে গ্রহণ করে। শরীরে শক্তি আসে, কিডনির কাছে শক্তি যায়, কিডনি ভালোভাবে কাজ করে এবং আরও ভালোভাবে বর্জ্য বের করে দেয়। তাহলে আপনাকে বুঝতে হবে যে কিডনি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কিডনি যা হচ্ছে তা কারো শরীরে তৈরি হচ্ছে এবং প্রায় একই পরিমাণে তৈরি হচ্ছে। কিন্তু কিডনি ফিলিপ রোগীর ক্ষেত্রে কিডনি কম কাজ করার কারণে শরীরে তা জমা হচ্ছে এবং স্বাভাবিক মানুষের শরীরে কিডনি ঠিকমতো কাজ করছে। এই কারণে তা জমা হতে পারছে না। তাহলে যদি আমাদের কাজ করতে হয়, তাহলে আমাদের কিডনির উপর কাজ করতে হবে যাতে কিডনির কাজ করার ক্ষমতা বাড়ে। কেকনিন আমাদের শরীর থেকে বেশি বের হয় এবং আমাদের রক্ত পরিষ্কার হতে পারে। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি কেটনিন সম্পর্কে বুঝতে পেরেছেন, কেন এটি বাড়ে, কোনো কারণে বাড়ে এবং কিভাবে আমরা এটিকে নিয়ন্ত্রণে আনতে পারি। এর সাথে আপনাদের সবাইকে চলা আগামী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।